তাকবীর ক্লাসে আছেন? তাকবীর, হ্যালো রাকিব। জি ও জি ভাইয়া। হ্যাঁ, তোকে মেনশন দিছিল। ভাইয়া জি, আপনার তো প্রথম রানেই সমস্যা হচ্ছে, তাই তো? প্রথম রানে বলতে হ্যাঁ জি ভাই, প্রথম রানে সমস্যা হচ্ছে। এছাড়া কয়েকবার ট্রাই করছি, প্লাস স্যার আরেকটা ফ্রেন্ডের এসপিসিস দিয়েও ট্রাই করছি ভাইয়া। কোনো জায়গায় ওই কম্পোনেন্ট ম্যাট্রিক্সটা আসতেছে না। আপনার ভেরিয়েবলের সংখ্যা কয়টা? মানে সরি, আপনার ডেটার সংখ্যা কয়টা? টোটালি যেটা ফোরামে কালেক্ট করছিলাম, এসপিএসএস এ যেটা ইনপুট করছেন সেখানে কয়টা আছে? ভাই এক্সাক্ট কোনটার কথা বলতেছেন আমি একটু বুঝতেছি না ভাই। মানে কতগুলা ডেটা নিয়ে আপনি কাজ করছেন? 104টা ভাইয়া। 4টা। রাকিব, এইটা কি বলে হচ্ছে, মানে রেকর্ডিং হচ্ছে? রেকর্ড হচ্ছে। আপনি ডাটাটা খুলে ওই জাস্ট আমি আপনাকে ডেটাটা পাঠিয়ে দিচ্ছি। জি ভাই। আপনি এই ডেটা অনুযায়ী আপনার কাজগুলি করবেন, কেমন? আচ্ছা আচ্ছা একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা যে ডেটাটা এখন আপনাকে দিচ্ছি এটা শুধুমাত্র ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য। শুধুমাত্র ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য। জি ভাই এমনি জি ভাই আসলে বাকি এটা একটু অ্যানালাইসিস গুলো আপনি আগের যেটা যে মানে আগে যে ফাইলটা দিয়ে করেছেন হ্যাঁ ওই হ্যাঁ ফাইলটা দিয়ে করবেন। হ্যাঁ, আগের অ্যানালাইসিস গুলো হয়ে গেছে ভাই, খালি এইটাই বাকি ছিল ভাই। এক্স্যাক্টলি। কিন্তু কিন্তু তাকবীর, আপনি এখনই এটা কি বলে করবেন, রান জি স্যার। দেবেন, রান দিয়ে আমাকে দেখাবেন। আপনি কিছুক্ষণ পরে ওয়েট, আমি আপনাকে ডাকবো। এটা রান দিতে বড় যে 2 থেকে 3 মিনিট লাগবে, অথবা জি 10 স্যার। মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। জি আচ্ছা, স্যার। মিস্টার তাহসিন সাকরিন, তাহসিন সাকরিন, আপনি কি আছেন? জি স্যার। আপনি তো কি বলে সুর তুললেন যে কি বলে, আপনি কি কাজ করেছেন আমাকে একটু দেখান, দেখি আপনার কাজগুলো। জি স্যার। স্যার আমার ইয়েটা কি শো হয়েছে? জি, শো হচ্ছে আস্তে আস্তে। স্যার আমি যে ফার্স্টের থেকে স্যার এই যে এটা ইন্ট্রোডাকশনটা করেছি, লিটারেচার রিপোর্টে একটু বাগ আছে, এটা লিখে ফেলবো রাতের মধ্যে। আর এই যে এটা হলো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, রেফারেন্সগুলো দিয়েছি। আর এটা হলো হাইপোথিসিস ডেভেলপমেন্ট, হাইপোথিসিস গুলো, তারপর মেথডোলজি, এই যে ম্যাথগুলো বাকি জিনিসগুলো, স্যার ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দ্য স্যাম্পল ইন্টারপ্রিটেশন দিয়েছি। একটু হয়েছে লাস্টের এটা, এই যে এটা একটু ইন্টারপ্রিটেশনটা, এগুলো ইন্টারপ্রিটেশনটা স্যার বাকি, ওটা লিখতেছিলাম স্যার, ওটা বাকি। আর নিচে রেফারেন্স আছে, এটা ইনটেক্স আর ওই যে আরেকটা ইয়া বাকি, ওটা জাস্ট লিখতেছি। কিন্তু আপনার রাকিব সাহেব মন্তব্য করেন। আচ্ছা, একটু ওয়েট করেন আপনি, আমি একটা কাজ দেখছি, আপনি একটু ওয়েট করেন, আপনারটা আমি দিয়ে দিচ্ছি। আপনি সরে গেলেন কেন? আমি তো দেখতেছিলাম। তাসিন, আপনাকে বলেছে উনি সরে যেতে। আপনি স্ক্রিনে আসেন প্লিজ। আপনার ফ্যাক্টর অ্যানালাইসিস
ফ্যাক্টর অ্যানালাইসিসটা কি রকম হয়েছে তো দেখি। স্যার এই যে ফ্যাক্টর অ্যানালাইসিসটা স্যার ইন্টারপ্রিটেশন গুলো লিখতেছিলাম, এটা লিখেছি। না ঠিক আছে, তারপরে আপনি এই যে নিচে যে জিনিসে গেলেন, এই যে দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, আরেকটু উপরে ওঠেন, এই যে আরেকটু উপরে, এটা জি এইটা, এই যে আপনি ইনিশিয়াল এবং এক্সট্রাকশন যেটা আপনি এই যে মাঝখানে আপনি কপি পেস্ট করে নিয়ে আসছেন, এটা তো এখন থাকবে না এরকম করে। স্যার এটা আমি বলি স্যার, এটা ওই যে আমাদের যে পেপারগুলো দিয়েছিল এটা আমি দেখে স্যার ধারণা নিচ্ছিলাম, তো আমার এটার সাথে স্যার মানে এটা কিভাবে লিখবে এটা দেখার জন্য আমি স্যার একটা একটা করে দেখে আবার কেটে দিই স্যার। সেম কাজগুলো এখানেও করেছিলাম স্যার, বাট এগুলো আমি কেটে দিয়েছি একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন। যত ভালো প্রেজেন্টেশন দেবেন তত আপনার মার্কস বাড়তে থাকবে। এই যে আপনি দেখেন মাঝখানে কি বলে কলামের চিহ্নগুলো আছে, এগুলো সরাতে হবে স্যার। কোনটা? এইগুলা আপনি হালিমার পেপারটা যদি দেখে থাকেন, হালিমা যদিও ফ্যাক্টর অ্যানালাইসিস করেনি, অন্যান্য ফ্যাক্টর অ্যানালাইসিস গুলো যদি দেখে থাকেন, এই যে মাঝখানে এই যে কলামের চিহ্নগুলো, অর্থাৎ আপনি এগুলো তো কি বলে এক্সেল থেকে নিয়ে আসছেন অথবা এসপিএস থেকে নিয়ে আসছেন, এটা কি এভাবে দেখিয়েছে? না স্যার, এটা ওই যে ওখান থেকে কপি করাতে এখানে এরকম হয়ে গিয়েছে। আপনার ফ্যাক্টর অ্যানালাইসিস কয়টা রান দিয়েছেন আপনি? 3টা স্যার। 3টা। এখন আপনি তাড়াতাড়ি কাজগুলো করে রিপোর্ট জমা দেন, আপনার হাতে এখনো সময় আছে। আমি এটা এক্সটেন্ড করে ভোর 6টা পর্যন্ত নিয়ে যাচ্ছি, জমা আপনাকে দিতে হবে আজকে। থ্যাংক ইউ স্যার, অনেক উপকার হলো স্যার, থ্যাংক ইউ। ভোর 6টা পর্যন্ত নিয়ে যাচ্ছি, এর মধ্যে সবাই রিপোর্ট জমা দেন, কেউ রিপোর্ট বাদ দিয়েন না, তাহলে কিন্তু কি বলে গেম প্ল্যান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ স্যার। জি আপনি এখন চলে যান, গিয়ে আপনার অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে। আপনি প্রত্যেকটা রিপোর্ট পড়ে এবং এবং যে কি বলে যে ইন্টারপ্রিটেশন গুলো লিখছেন সেই ইন্টারপ্রিটেশন গুলো টাইট করবেন। যে কোনো 2-3টা পেপার দেখলেই জিনিসগুলো পারা যায়, এমন কোনো কঠিন বিষয় না। জি থ্যাংক ইউ, আপনি আপনার কাজ করেন, আপনি ক্লাসে যদি অপস্থিত থাকেন কোনো সমস্যা নেই, আপনার অলমোস্ট শেষ হয়ে গেছে, তারপরে শেষ করেন। আর কে আছেন দেখাবেন কাজ? এখানে আপনি শুধুমাত্র অ্যাটেন্ডেন্স এর জন্য বসে থেকে লাভ নাই, যদি কাজ করেন, কাজ করতে যান, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি, হা করে বসে থেকে লাভ নাই। আর কালকে আপনাদের ক্লাস হলো 11টায়, থিওরির কালকে লাস্ট ক্লাস। নিজের প্রয়োজনে থাকবেন যাতে আপনি কি বলে ফাইনাল পরীক্ষার মূলত হচ্ছে আপনার রিপোর্ট। তবে কিছু কিছু জায়গায় আপনাকে কিছু পড়াশোনা করতে হবে, তা না হলে আপনি অ্যান্সার গুলো করতে পারবেন। যেমন একটা আস্ত কেস স্টাডি দিয়েছি 12 মার্কের, কেসটা পড়লে আপনি বুঝতে পারবেন আপনি কি চান। যদি রিপোর্ট বুঝে থাকেন তাহলে কেস বুঝতে পারবেন। এবং এই কেসে 12তে 12 মার্কস আমি দেবো, কারণ একদম ছোট 3-4টা কোশ্চেন দিয়েছি যে এটা করলে কি হয়, এইটা করার ফলে কি সমস্যা, মানে কোনো সমস্যা হয়েছে কিনা আপনার, অথবা আপনি কোন স্ট্র্যাটেজিটা নিয়েছেন, কেন আপনি এভাবে নিলেন। তার মানে আপনি বেসিক জিনিসটা জানেন কিনা সেটাই আপনার দেখার। তবে কি বলে অ্যান্সার গুলো লেখার ক্ষেত্রে কি জিনিস তাকাতে হবে সেটা আপনি দেখবেন, সেটা আপনাকে কালকে ক্লাসে বলে দেওয়া হবে। তারিকুল ইসলাম আকন্দ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কাজ করেছেন আপনি স্ক্রিনে দেখান, আর যদি না দেখাতে চান তাহলে ক্লাস থেকে চলে যেতে হবে, অন্য কাজ করেন। এই সময় নষ্ট করেন না এই ক্লাসে। যে কাজ করেছেন আমাকে অন স্ক্রিনে দেখাতে হবে। আমি ভোর 6টা পর্যন্ত এক্সটেন্ড করে দিচ্ছি। আপনি যদি মনে করেন যে কি বলে কাজ আপনি শেষ করতে পারবেন তাহলে আপনি ক্লাস লিভ নিয়ে কাজগুলো করেন। তবু আমার এক নজরে দেখেন, যেমন তাসিনের সাকরিনের এক নজরে আমি দেখে ফেলেছি অলমোস্ট কাজ ফিনিশ তার। জি তারিকুল ইসলাম, জি বলুন ভাই। স্যার আমি করতেছি তো, আমি একটু বাইরে আসছি তো স্যার। আপনি বাইরে থাকেন আর কি বলে মুম্বাই থাকেন আর আপনি নিউ ইয়র্ক থাকেন, আপনি দেখাতে পারবেন কিনা পরে, তা না হলে কিন্তু আমি আর আপনারটা দেখবো না। জি এবার আজিজুল হাকিম 211111233। মিস্টার আজিজুল হাকিম। জি স্যার। জি কি কাজ করেছেন শো করেন, তা না হলে এখানে বসে থাকেন না, তাও বসে থাকেন না।
স্যার আমি কাজ রানিং করতেছি, আপনার ভিডিও ক্লাসেও ছিলাম। অলসো আমার কাজগুলো স্যার এখনো কমপ্লিট হয়নি স্যার, আমার অ্যানালাইসিস শেষ হয়েছে, এগুলো স্যার ইনপুট দিতেছি। আচ্ছা, তাহলে আপনার কতক্ষণ লাগবে? আজকে ক্লাস চলবে রাত 12টা পর্যন্ত, দেখবেন 12টা পর্যন্ত আপনাদের দেখে আপনার রিপোর্ট শেষ করতে পারেন কিনা। জি স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি স্যার। জি, আমাকে একটু দেখাই নিয়েন। যেমন তাসলিমের লেখাটা আমি এক নজরে দেখেছি, ও হিজ অন হিজ ওয়ে, মানে রাইট পথে আছে আশা করি আমি, যদি বড় ধরনের ভুলটা যদি না পড়ে, কারণ এখান থেকে তো সবগুলো বোঝা যায় না। জি, হামিলা ইসলাম স্বপ্না, আপনি তো খুব ব্যস্ত মানুষ। হামিলিয়া ইসলাম স্বপ্না, আপনি ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। জি, আপনি 3 দিন 4 দিন আগে ডাটা কালেকশন করেছেন, কয়টা গিয়েছে? নো স্যার, আমি 3-4 দিন না, অ্যাকচুয়ালি আমার আগের যেটা ছিল সেটাতে আমার গুগল শিটে নেওয়ার সময় আমার হাফ ডেটা ডিলিট হয়ে যায়। তো আমি রাকিব ভাইয়াকে বলেছিলাম যে আমার এখন কি করণীয়, তো ভাইয়া বলেছে আপনার যদি পসিবল তাহলে নতুন করতে পারেন, নতুন ভাবে করতে পারেন। তো আমি 1-2 দিনের মধ্যে আবার নতুন করে আবার ডেটা কালেক্ট করেছিলাম। কত পেয়েছেন স্বপ্না? আমি 107টা ডেটা কালেক্ট করতে পেরেছি। ডাটা আমি এখন দেখব অ্যানালাইসিস করেছেন কিনা, ওগুলো দেখার সময় নেই আমার ডাটা। আপনি কি জি স্যার, আমি কোরিলেশন পর্যন্ত করেছি। আপনি আমার সামনে এখন আপনি স্ক্রিনে চলে আসেন, প্লিজ স্ক্রিনে আসেন। আচ্ছা, আমি যারা সত্যিকার অর্থে এভাবে বলাটা ঠিক না, যারা রিপিট করছেন এই কোর্সটা, তারা কি কে এসেছেন এখানে? দেখেন কি অবস্থা আপনার, এই রিপিট যারা করতেছে তারা কি পাস করবে কিনা আল্লাহ জানে, আল্লাহ জানে কি যে হবে। কোর্সটা আসলে আপনাদের ব্যাচের জন্য কঠিন হয়ে গেছে, কারণ আপনাদের বলতে আমি বাধ্য হচ্ছি, আপনাদের অন্যান্য টিচাররাও আপনাদের সম্বন্ধে খুব ভালো কিছু বলে না। শুনতে খারাপ লাগতে পারে, এটাই সত্য। আপনাদের এখানে 2-3 জন ছাড়া, মানে হয় আপনারা ইন্টেলেকচুয়ালি খুব দুর্বল, অথবা লেখাপড়া আপনার ভালো লাগে না। লেখাপড়া ভালো না লাগলে লেখাপড়া করার দরকারটা কি? সো অন্যান্য টিচাররাও যেসব মন্তব্য করেছে, সে মন্তব্য হলো যে আপনারা খুব রিলাক্টেন্ট, অনাগ্রহী। স্যার আমারটা কি দেখা যাচ্ছে? না, এটা তো আমি দেখতে পাচ্ছি না, আপনি স্ক্রিনটা একটু সুন্দর করে করেন। আচ্ছা মিস্টার তাকবীর, আপনার হোয়াটসঅ্যাপে চেক করেন, ওখানে দেখেন আপনাকে একটা ফাইল দেওয়া হয়েছে। এখানে মনে কেউ ঢুকে আছে, এবার ঢোকেন স্বপ্না। স্যার দেখা যাচ্ছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে, বাট এটাকে একটু বড় করতে হবে এবং এখানে ইগনোর অপশনটাতে প্রেস করুন এবং এই যে স্ক্রিনটা দেখাচ্ছেন এটাকে বড় করতে হবে। এক্স্যাক্টলি, এবার এটাকে ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন। এক্স্যাক্টলি। Can you make it bigger, Shopna? Can you make it bigger, please? আপনি স্ক্রিন বড় করতে, এই তো গুড। জি, আবার ছোট করে ফেললেন। এই যে জিনিসটা আপনি তাড়াতাড়ি বুঝান, দেখে আমি অবস্থাটা বুঝি। আপনার টাইটেলটা কি ছিল? স্যার আমার ছিল ইন্টেনশন টু পারচেজ অনলাইন ব্যাংকিং অ্যাপ। আপনার রেসপন্ডেন্ট কারা? স্যার ডিআইইউ স্টুডেন্টস। আচ্ছা, এখন আপনি কি বলে কি ব্যাপার, আমি তো মানে আপনি সরে যাচ্ছেন কেন? রাকিব, আপনি দেখতে পাচ্ছেন ওনারটা? স্যার এখন শুধুমাত্র গুগল মিটের ওই সাইটটা দেখা যাচ্ছে, বাট ওনার অ্যানালাইসিস দেখা যাচ্ছে না।
আমরা আপনি Exactly. নার্ভাস হওয়ার কিছু নাই স্বপ্না। আপনাকে প্রেজেন্টেশনে পাস করতে গেলে আপনাকে কিন্তু আমাকে প্রেজেন্ট করতে হবে জিনিসগুলো, এবং ওখানে ডিন স্যার থাকবেন। যেমন আপনাদের আজকের কাজটা হয়নি, পরের দিন আমি দেখব। স্যার আমি মেবি আমার ডেটাতে একটু প্রবলেম হয়ে গেছে। আমার এইখানটায় এই যে পয়েন্টস গুলো অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড আসেনি। এই যে এই পয়েন্টস গুলো এটা রাকিব ভাইয়া স্যার বলেছিল যে বড়গুলো নিতে, মানে বেশি নিতে, বাট আমার তো 5 পর্যন্ত আসেই না, মানে স্ট্যান্ডার্ড আসেই নাই। আপনার তো কিছু ইনকনসিস্টেন্সি আছে বলেই তো আসে না। আমি তো একদিন দুই দিনে মেবি তাড়াহুড়াই নিয়েছি, তার জন্য মেবি রেসপন্ডেন্টের কারণে মেবি ঝামেলাটা হয়েছে। ঝামেলা মিটাবেন আপনি এখন? ঝামেলা তো হতেই পারে। ভাইয়া উপায় আমাকে একটু বলে দিলে ভালো হতো। উপায় হচ্ছে প্রপার ওয়েতে ডেটা কালেকশন করা। এখন যেহেতু এটা সম্ভব না, এই জন্য ডেটার এই সেভ করা ফাইলটা আমাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে। আমি এটা আপনাকে ভাইয়া এইটা দিব? হ্যাঁ, এসপিএসএস এর ডেটা ইনপুটের সেভ করা ফাইলটা সবাই যেরকম ভাবে গ্রুপের মধ্যে দিচ্ছে দেখেন, তাদের ডেটাগুলো সেইভাবে আপনি দিবেন। আর আপনি যে ভ্যালুগুলো ইনপুট করেছেন সেটা একটু দেখি ভ্যালুগুলো ঠিকঠাক মতো করেছেন কিনা। আনটাইটেল বা এই ধরনের কোনো ফাইল সেন্ড করবেন না কাইন্ডলি। আমি এটাকেও বলেছি, আপনার নিজের নাম এবং এর উপরে আপনি ফাইলটা দিবেন, ওইটা দিয়ে দিবেন। কারণ যখন অনেকগুলো ফাইল একসাথে আসে তখন আইডেন্টিফাই করা যায় না যে কোন ফাইলটা নিয়ে আমি কাজ করছি। কেমন? জি ভাইয়া। ভাইয়া এটার কথা বলেছেন? হ্যাঁ, এটার কথাই বলছিলাম। আপনি এই অবস্থায় এই ফাইলটাকে সেভ করেন, ফাইলে যান, সেভ অ্যাজে যান, এবং সেখান থেকে পছন্দ মতো লোকেশনে কাঙ্ক্ষিত নাম দিয়ে ফাইলটাকে সেভ করে আমাকে পাঠান। আচ্ছা ভাই, আমি এটা করে পাঠাই। অ্যাকচুয়ালি আমার কিবোর্ড নিয়ে বসিনি, আমি একটু টাইম লাগবে। করে আমি আপনাকে পাঠাচ্ছি এটা। জি, আমরা আপনার ডেটার জন্য অপেক্ষা করছি। যে এবার আরেকজন ঢোকেন, আজিজুল হাকিম রাহাত। আজিজুল হাকিম রাহাত সাহেব আছেন? আপনি কথা না বললে আমি কিন্তু আপনাকে ক্লাস থেকে বের করতে দেবো। স্বপ্না, আপনি কি বলে এটাকে মিউট করুন। জি, থ্যাংক ইউ। আজিজুল হাকিম রাহাত। জি স্যার। জি, আপনি এতক্ষণ পরে কি শোনেন নাকি আপনি? স্যার আমি একটু পানি খেতে গেছিলাম। ও আচ্ছা, না ঠিক আছে। পানি খেয়েছেন? জি স্যার। আপনি অন স্ক্রিনে আসেন, কি কাজ করেছেন দেখান। স্যার আমি তো ফোনে। আপনি যে জায়গায় আপনি ফোনে, তা আমি কি করব এখন? ফোনে স্যার অন স্ক্রিন। আপনি যে জায়গায় থাকার দরকার সেই জায়গায় আপনাকে তো দেখাতে হবে, তা না হলে আপনি ক্লাস থেকে লিভ নিতে হবে। এখানে তো ফাও সময় নষ্ট করেন না, এর চেয়ে আড্ডাবাজি করলে অনেক লাভ। স্যার স্ক্রিন কি শো হচ্ছে স্যার? শুরু হচ্ছে, কিন্তু আপনি এখানে কি স্পেসেস খুলতে পারবেন? না স্যার, আমি তো থিওরি পার্টে স্যার। আপনি থিওরি পার্টে? জি স্যার। অ্যানালাইসিস কোথায়? স্যার ল্যাপটপে স্যার। ল্যাপটপ খোলেন। হোয়াট ফাইলে দেখাই স্যার? আচ্ছা, শেষ হয়ে গেছে? জি স্যার, এই যে স্যার। ওয়াও ওয়াও, এটা আমাকে পাঠান। জি স্যার, আমি পাঠাচ্ছি স্যার। আমার হোয়াটসঅ্যাপে সিঙ্গেল পাঠাবেন যাতে অন্য কেউ না দেখতে পারে, আমি এখন দেখব। জি স্যার। এটাই তো মন ভালো লাগে। দেখেন ক্লাসে এখন এতক্ষণ ছিল রাকিব সাহেব, ছিল 14-15 জন, এবার আসছে হলো আমি আপনি মিলে স্টুডেন্ট হলো 7 জন। শাবাশ। স্যার আমার 10 মিনিটের কিছু কাজ আছে, আমি ওটা কমপ্লিট করে আপনাকে দেই। জি জি ঠিক আছে। আমি 10 মিনিট কেন, আপনি জি স্যার।
ঘন্টা মানে ভোর 6টা পর্যন্ত আছি আপনার সাথে, চিন্তা করেন না। না স্যার, আমি একটু পরেই দিতেছি আপনাকে স্যার। জি ঠিক আছে। কি আর করবো বলেন, কপালে দুঃখ আসছে বলেই তো এই ইউনিভার্সিটিতে আছি। তাকবীর ইসলাম, রাকিব সাহেব যে ফাইলটা পাঠিয়েছে আপনি পেয়েছেন? আচ্ছা, উনি মানে ব্যস্ত আছেন। স্যার পেয়েছি স্যার, অলরেডি রানিং আছে স্যার। আমি একটু আর 5টা মিনিট স্যার, দেন আমি আপনাকে শো করতেছি। না, আপনি 15 মিনিট নেন, আচ্ছা কোনো স্ট্রেস নিয়েন না, ওকে এই স্যার। কাজটা এখন করেন। জি আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর আর আপনারা এটা চলতেই থাকবে, এটা চলতে থাকবে, ডিনারের জন্য বন্ধ থাকবে কিছুক্ষণ, আবার চলতে থাকবে। রাকিব সাহেব একটু ছোট ভাইয়াদের একটু হেল্প করেন, আপনি তো সবসময় হেল্প করেন সবকিছুতে। আশরাফুল আলম, এবার আপনার সাথে একটু কথা বলি। রিপোর্ট করেছেন? আরে আশরাফ সাহেব আর নাই। আশরাফ সাহেবের জানি দোস্ত। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার রিপোর্টটা পাঠিয়ে দেন, আমি দেখবো। জি ওকে স্যার, আমি পাঠাচ্ছি। অদিতি আপনি ভালো, আরে বাবা দেখেন চলে গেছে, আহারে। রাকিব সাহেব। জি স্যার। সবাই চলে যাচ্ছে কিভাবে আমাকে ছেড়ে, বুঝছেন? আমরা তো যেতে পারি না। আপনি যাবেন কেন? আপনি তো প্রফেশনাল, আপনি কখনো যাবেন না। আমি তো উই হ্যাভ টু হেল্প দেম। এবং রাত 12টা পর্যন্ত চলবে, শুধু আধা ঘন্টার জন্য ডিনার বন্ধ থাকবে। ভোর 6টা মধ্যে যে জমা দেবে, আশা করি আপনারা একটুখানি জেগে ওঠেন, একটু জেগে ওঠেন। যে রাকিব স্যার, জি কিছু বলছিলেন? স্যার আমার একটু রোটেট ম্যাট্রেসটা একটু যদি দেখতেন, হচ্ছে কিনা। হ্যাঁ, স্ক্রিনে আসেন, দেখে দিচ্ছি। স্যার এই যে রোটেট ম্যাট্রেসটা স্যার, আচ্ছা, এখানে তো শুধু স্যার CLO2 এটাই তো স্যার, আর QP2 স্যার, এই দুটা বাদ যাবে না স্যার ভেরিয়েবল? রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী এই দুটোই বাদ যাবে। এখন কমিউনিটিসে চেক করেন, কমিউনিটিস থেকে বাদ যাচ্ছে কিনা। কমিউনিটিস থেকে স্যার এই যে CLO1 আর CLO2 স্যার, হ্যাঁ উপরে তো আর আছে QP2 স্যার, এক্স্যাক্টলি তিনটা স্যার টোটাল। হ্যাঁ, তো এগুলোকে বাদ দিয়ে আবার রান দেন, দেখেন কি আসে। CLO1 আর QP2। স্যার কমিউনিটিসে স্যার একটা বাদ যায়নি। কমিউনিটিস কি সব ঠিক আছে? জি স্যার। এবার দেখেন রোটেটেড ম্যাট্রিক্সের মধ্যে কি আসছে। এখান থেকে তো একটা মনে বাদ যাচ্ছে, না না বাদ যাচ্ছে না, তো যাচ্ছে স্যার সেকেন্ড রানে হয়ে গেছে স্যার। হ্যাঁ তো হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার এটার জন্য।
রাকিব ভাইয়া, জি বলেন। ভাইয়া ওই যে আমার যে থিওরিটিক্যাল পার্টে আমি কি ভাইয়া ছবি কি অ্যাড করতে পারবো? লাইক মনে করেন যে আমার তো প্রোডাক্ট হলো বাটা, আর হলো এমনি টপিক হলো এফেক্টিভনেস অফ পারচেজ ইন্টেনশন, মানে ফেসবুক ইনফ্লুয়েন্সার পারচেজ ইন্টেনশন ইন ফেসবুক এফেক্টিভনেস। আচ্ছা যাক ভাই, সরি ভাই, যাক আমি বলতে চাইতেছি যেটা যে আমি কি ভাই আমার রিসার্চ পেপারে রিপোর্টের মধ্যে কি আমি ছবি অ্যাড করতে পারবো? লাইক মনে করেন বাটার ছবি বা কোনো ফেসবুকের লোগো, এগুলো কি আমি পেপারে ইউজ করতে পারবো? না, জাস্ট আমি কোনো নরমাল কিছু করা যাবে না। জাস্ট আমি ভাই রাইটিং। এত কাজ, রাকবি সাহেব এত কাজ করার দরকার না রে বাবা। স্যার আমি আর যে স্যার এটা নিয়ে যে প্যারা খাইতেছি স্যার, আমি তো মনে না না না, করতেছি। এটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট না। এই যে রাকিব সাহেব বলে দিচ্ছে, আপনাকে যেভাবে বলে দিয়েছে আপনি সেইভাবে জমা দেন তাড়াতাড়ি। জি 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 আপনাদের স্যাম্পল রিপোর্টের মধ্যে দেখবেন খেয়াল করে সেখানে হ্যাঁ, কোনো হ্যাঁ। প্রকার কোনো প্রোডাক্টের কোনো ছবি নাই, ছবি দেয় না। জি ভাই, এই জন্য একটু শুধুমাত্র কনফার্ম। ফিগারের বিষয়টা একটা জায়গাতেই আছে। আপনাদের ক্ষেত্রে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ওটা একটা ছবি। হ্যাঁ হ্যাঁ, ওইটা পুরো রিসার্চ পেপারটা একটা ম্যাথমেটিক্স, পুরোটা একটা ম্যাথমেটিক্স, এইগুলাই এনাফ। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া আমি আপনাকে একটা ফাইল দিয়েছি। হোয়াটসঅ্যাপে দিয়েছেন? জি ভাইয়া, স্বপ্না নাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের উপর কাজ করছি। আশরাফ আপনার রিপোর্টটাও কি পাঠিয়েছেন? স্যার আমাকে বলছেন? না না স্বপ্না, আপনাকে বলছি না। আশরাফুল আলম সাহেব কি পাঠিয়েছেন রিপোর্টটা? উনি নাই। আরে কি প্যারার মধ্যে যে পড়ছেন আপনারা। এই দুষ্টু মাস্টার মানে ছাড়তেছে না বাবারে। এই জিনিসগুলো শিখলে আপনার লাভ হবে, আপনি বুঝবেন কতটুকু লাভ স্যার আছে। কিছু স্যার এডিটিং বাকি আছে স্যার, আমি এডিট করে স্যার দিয়ে দিচ্ছি। জি, কারণ আমরা 10টা থেকে 10:30 ডিনারে চলে যাব, তার আগে আপনাকে দিতেই হবে। আবার ঠিক 10:30 জি স্যার, আমি এখনই দিয়ে দিচ্ছি। যারা থাকতে চাবেন থাকবেন, যারা থাকতে চাবেন না আমি আর রাকিব সাহেব বসে বসে গল্প করে 12টা পর্যন্ত কাটিয়ে দেব। এর চেয়ে বেশি করা যাবে না। স্যার হ্যালো। জি বলুন। স্যার ওই যে হাইপোথিসিসটা মেইনলি স্যার ওই যে প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে ডিবি যে ভেরিয়েবলের যে একটা রিলেশন স্যার, এটাই তো স্যার একটা ডিসক্রাইব করতে হবে, তাই না স্যার? এক্স্যাক্টলি কোরিলেশনাল অ্যানালাইসিস, অথবা আপনি কি বলে যেভাবে দেয়া আছে আপনি সেভাবে করেন বাবা, এটা করতে বেশি সময় লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, মানে মাথা প্রচুর ইয়ে হয়ে আছে স্যার, এই জন্য স্যার একটু ছোট ছোট জিনিসগুলো ভুলে যাইতেছি তো স্যার, এই জন্য একটু জিজ্ঞেস করতেছি। আমরা জেগে আছি রাত 12টা পর্যন্ত আপনার জন্য, চিন্তা করেন না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কি বলে রাকিব সাহেব, আমি 5 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। জি স্যার।
রাকিব ভাইয়া, জি, ভাই আপনি যে ফাইলটা দিচ্ছেন ওটা রান করতে হবে, এখন সবকিছু ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই। ঠিক আছে। আর যিনি ফাইল দিয়েছেন একটু ওয়েট করেন, আমি আপনারটা নিয়ে কাজ করছি। অপু আহমেদ আবির, আপনার সাথে কি একটু কথা বলতে পারি, যদি আপনি অনুমতি দেন? জি স্যার, অবশ্যই স্যার। জি, ধন্যবাদ, আপনি আমাকে ফ্লোরটা দিলেন আর কি। তো আপনার কাজটা যদি একটুখানি আমাদেরকে একটু শেয়ার করতেন, আমরা একটু দেখতাম যে কাজটাতে কোনো ধরনের বড় ধরনের ভুল টুল আছে কিনা। জি স্যার, আমি স্যার পিসি দিয়ে ঢুকে স্যার আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি স্যার। জি প্লিজ। জি স্যার। জুবাইর আহমেদ জিয়ান সাহেব, আপনি ভালো আছেন? জি স্যার, ওরে বাপ রে বাপ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো ভালো, মানে ভালো কেমনে থাকি, আপনারা এত কষ্ট করতেছেন, এই জন্য আমরা জেগে আছি এখনো। তো কি বলে, আপনার কাজটা কি একটুখানি আমরা দেখতে পারবো? আমি তো এখনো ইয়ে হয় নাই আমার। কি হয় নাই বাবা? মানে স্যার স্পেস শুরু করিনি। কবে শুরু করবেন? না আপনার কি এসপিএস এ কোনো ভয় ভীতি কাজ করছে কোনো? তো প্রয়োজনে রাকিব সাহেব আপনাকে জিনিসটা একটু হেল্প করুক। জি স্যার। জি, আপনি 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 কি কিছু কাজ করেননি একদম? স্যার ডাটা কালেক্ট করছি। ওই ওই কালেক্টেড ডেটা নিয়ে কি আপনি মানে রিপোর্ট দেবেন না বলে ডিসাইড করেছেন? না স্যার, এরকম কিছু ডিসাইড করিনি। আসেন আমরা আপনাকে একটু সহযোগিতা করি, আমরা একটু অপু আহমেদ আবিরের কাজটা দেখে তারপরে আপনাকে একটু হেল্প করি আমরা। জি স্যার।
স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ শেয়ার হয়েছে, কিন্তু জিনিসটা তো এখনো স্ক্রিনে আসছে না। জি স্যার আনতেছি স্যার, আমি তো স্যার এই যে ওয়ার্ডে কাজ করতেছিলাম স্যার। আচ্ছা যদি আপনি কাজ করে থাকেন আমি আপনাকে ডিস্টার্ব করবো না, কিন্তু যদি কি আপনি কি ফ্যাক্টর অ্যানালাইসিস আপনি রান দিয়েছেন? জি স্যার। আচ্ছা একটু ওই জায়গাটা খোলেন, শুধু অ্যানালাইসিসটা খোলেন। জি স্যার আমি খুলতেছি স্যার, একটু স্যার এসপিএস একটু ঢুকতে দেরি হয়তো স্যার। না না কোনো সমস্যা নেই, আরে বাবা প্লেন্টি অফ টাইম, কালকে ছুটি আছে, পরশুদিন ছুটি আছে, কোনো সমস্যা নাই। জি স্যার আমি খুলতেছি স্যার এখনই স্যার, আমি করছি স্যার, রাকিব স্যারের সাথে কথা হয়েছিল তো স্যার। আপনি এগিয়ে যান আস্তে আস্তে। জি স্যার আজকের ভিতরে স্যার করে ফেলতে পারবো স্যার যদি সময় থাকে স্যার। সময় তো ভোর 6টা বন্ধ দিয়েছি। জি স্যার 6টার ভিতরে করে ফেলবো স্যার, দরকার পড়ে সারা রাত জেগে করবো স্যার। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ স্যার। জয় আমাদের সুনিশ্চিত। জি স্যার এই যে স্যার। রাকিব সাহেব আমার তো একটু বয়স হয়ে গেছে, চোখে তো একটু সমস্যা হয়, একটু একবার দেখবেন? জি জি স্যার অবশ্যই। জি স্যার এই যে কেএমও বাটলার টেস্ট স্যার, আমি তারপরে স্যার আরেকবার রান করছি স্যার, আমার আরেকবার রান করলেই স্যার হয়ে যাবে স্যার। আমি নিচে যাব স্যার, কিন্তু আগে কোরিলেশনাল অ্যানালাইসিসটা একটু দেখি। এই যে স্যার মানে ফিগারগুলো কেমন এসছে স্যার, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্যার? কোরিলেশন ম্যাট্রিক্স তো আমরা দেখি না, আমরা কি জি স্যার। কোরিলেশন ম্যাট্রিক্স এখান থেকে দেখি? না স্যার আমরা তো স্যার আমি নিচে করেছি স্যার আবার। একটু না না আমি এটা তো আপনি এটা ফ্যাক্টর অ্যানালাইসিস দেখাচ্ছেন, আপনি ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যে আমরা কোরিলেশনে কোনো কিছু দেখি না, ওটা জি স্যার। ফ্যাক্টরের সাপোর্টিং বা ব্যাক এন্ডে কাজ হয় যে কারণে ওই ফাইলগুলো আসে। বাট আমরা ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যে কেএমও দেখি, কমিউনিটিস দেখি আর জি স্যার আমি স্যার এই জায়গায় করেছিলাম স্যার, আমি দেখাই স্যার আপনাকে স্যার। এই যে স্যার এই জায়গায় স্যার আমি এই যে এইভাবে করেছিলাম স্যার, এই মানগুলো এসেছিল স্যার লাস্টে আমি স্যার। পরবর্তীতে স্যার আমি আরো 2টা করেছি স্যার, এই যে নিচে আছে স্যার। কিন্তু সবগুলো কিন্তু শো করতে হবে না, যেটা জি স্যার সবগুলো শো করব ফাইনাল স্যার। ডাট শো করতে হবে শুধু। ফাইনালে স্যার র র কিন্তু থাকবে না। না স্যার রো হবে। বাদ দিব স্যার, র মানে স্যার আমি হলুদ করে রাখছি স্যার, ওই জায়গায় তুলতে সময় স্যার বাদ দিয়ে দিব স্যার। আচ্ছা আপনি একটু এসপিএসএস এ জানা, আমাদেরকে এসপিএসএস দেখান। এই যে স্যার। আচ্ছা একটা সেকেন্ড, একটু একটু উপরে যান, একটু জি স্যার। উপরে, একটু উপরে, আর একটু উপরে যাব স্যার। হ্যাঁ আর একটু উপরে, আরো আরো, ব্যাস কমিউনিটিসটা দেখি। আচ্ছা নিচে আসেন, রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সে আসেন। আর একটু নিচে, আর একটু নিচে, ব্যাস এই যে ব্যাস। স্যার এটা স্যার আমি হ্যাঁ কম্পোনেন্ট লোডিং তো ঠিকই আছে। জি স্যার আমি এটা ফার্স্টের বার করেছিলাম, তারপর স্যার আবার আরেকবার রান করেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা এটা নিচে আছে স্যার, আচ্ছা নিচে যাব স্যার। জি জি স্যার এই যে জায়গা থেকে আরেকবার আমি করেছিলাম স্যার। আচ্ছা এই রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স স্যার। তো আমি তো স্যার এটা বাদ দিব স্যার, তাই না? হ্যাঁ যেগুলো আপনার ইয়ে ভ্যালু আসছে, ডাবল ভ্যালু আসছে। জি স্যার। আর আমার একটা স্যার এই জায়গায় ডাবল ভ্যালু আসছে স্যার, এটা হয়তো আমি আরেকবার রান করলে হয়তো চলে যাবে স্যার। জি 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 আরেকবার রান করুন। ওটা রান করি না স্যার, আমি হচ্ছে ওয়ার্ড ইয়ের কাজটা করতেছিলাম, রিপোর্টের কাজটা করতেছিলাম, এর জন্য স্যার মিড থেকে বের হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা শেষ করে আমাদেরকে পাঠাবেন। জি স্যার। আমি কি স্যার তাহলে এখন মিটে থাকবো স্যার নাকি বের হয়ে যাবো স্যার? আপনি বের হয়ে যাবেন। আপনার যেটুকু কি বলে করেছেন আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা গুছিয়ে নিয়ে এসেছেন আপনি। তবে স্যার আমি হচ্ছে স্যার এই যে এই বাইরের ইটা দেখে দেখে স্যার আমি স্যার নিজে করতেছিলাম স্যার। এই জায়গায় স্যার আরো কিছু স্যার আলাদা সাইড করে রাখছি স্যার। কিন্তু কখনো যেন আমি না বুঝি যে আপনি কারোর কাছ থেকে মানে একেবারে হুবহু নকল করেন না কিন্তু। না স্যার আমি হচ্ছে স্যার ওই যে রাকিব ভাই স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাইলগুলো দিয়েছিল না স্যার, যে কোন। জি ঠিক আছে আপনি বেরিয়ে যান, আপনি কাজ শেষ করেন তাড়াতাড়ি, আমরা আছি আপনার সাথে।
এখন কি তাহলে স্যার আমি স্ক্রিনটা শেয়ার অফ করে দেব স্যার? জি 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 স্যার। রাকিব ভাইয়া আপনি আমার ফাইলটা পেয়েছেন? কে বলছেন? জি জি জি, আপনারটা নিয়ে কাজ করছি, একটু সময় দেন। আচ্ছা অপু আপনি বেরিয়ে যান, আপনি কি স্টপ করে দেন প্রেজেন্টটা। জুবায়ের, কোনো জায়গায় যদি সমস্যা হয় আমাদের সাথে শেয়ার করেন, এখানে লজ্জার কিছু নাই। জিনিসটা কি বলে, এই সাবজেক্টটা একটা টেকনিক্যাল সাবজেক্ট, যেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস which is a must। আপনার এখানে কোনো লজ্জার কিছু নাই, লজ্জা করে কোনোদিন বড় হওয়া যাবে না। আপনি আমার কাছে শেয়ার করেন, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি, কিন্তু আজকের মধ্যে জমা দিতে হবে, মানে ভোর 6টার মধ্যে। ভোর 6টাও তো না, 5:59, 5:59 জমা দিতে হবে।
আচ্ছা, মিস স্বপ্না আপনি আছেন ক্লাসে? জি ভাই আছি। জি জি, আপনার হোয়াটসঅ্যাপ চেক করেন। আচ্ছা একটা ফাইল যা হয়েছে। আচ্ছা ভাই, আমার প্রবলেমটা কেন হয়েছিল একটু জানতে ভালো। আচ্ছা, এটা হচ্ছে ডেটার ইনকনসিস্টেন্সি, মানে হচ্ছে আপনার ডেটাটা যাদের কাছ থেকে কালেক্ট করছেন তারা তাড়াহুড়াই যা নয় তাই দিয়ে দিছে। তারা এটা পড়েও দেখেনি আসলে কোশ্চেনিয়ার কেন করা হয়, যেন আপনার প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে একটা ইন্টারকানেক্টেড থাকে। আপনার যে ধাঁচের কোশ্চেন আপনি করবেন সেই ধাঁচের সাথে রেসপন্স যারা দিবে, যারা রেসপন্ড করবে, তাদের উত্তর যদি সামঞ্জস্যপূর্ণ না আসে তখন এটা সফটওয়্যার থেকে ধরে ধরে ফেলে যে এটা আসলে সঠিক না, বা আপনি যে মাধ্যম থেকে করেছেন এই মাধ্যমের মধ্যে কোনো ঝামেলা আছে, তখন এরকম অ্যাবনর্মালিটি শো করে। এছাড়াও যদি কোনো মিসিং ভ্যালু ভিতরে থাকে সেক্ষেত্রেও প্রবলেম হয়, যদিও আপনার মিসিং ভ্যালু ছিল না, বাট যেটার আসলে কনসিস্টেন্সিটা ভালো ছিল না। আচ্ছা ভাই, আমি যতটুকু কাজ করেছি কাজের মধ্যে তো ভুল ছিল না। ভুল বলতে গেলে যে তাড়াহুড়ো করে করেছেন, মানে ওটা রেসপন্ডের ভুল বলা যায়। কিন্তু মানে আমি কোরিলেশন পর্যন্ত যে কাজটুকু করেছি, স্পেসেস এ যে কাজগুলো করেছি সেগুলোতে বা ভেরিয়েবল বসানো এইসবে তো একটু প্রবলেম ছিল না, তাই না? না, এগুলো তো প্রবলেম ছিল না, কিন্তু একটা জিনিস কি জানেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। সেরকম রেসপন্স যারা দেয়, রেসপন্ড, তারা অলওয়েজ রাইট। ভুলটা আমাদের বা যারা ডেটা কালেকশন করে তাদের, কারণ কি আমি ওই পরিমাণ এফোর্ট তাকে দেইনি, তাকে বুঝাই দেইনি, যে কারণে সে ভুল করছে। হ্যাঁ, আমার আপনার সাথে কথা হয়েছিল, আমার আগের কোশ্চেনারিটা ইনফরমেশন ডিলিট হয়ে যাওয়াতে আমি আবার একদিনে সব কালেক্ট করেছিলাম ইনফরমেশন রেসপন্ড, দ্যাটস হোয়াই মেবি এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আপনি যে ফাইলটা দিলাম এটা এখনই ট্রাই করেন, এখনই রান করেন, সব অ্যানালাইসিসগুলো করে দেখেন। আমি কি এখন আবার রিলায়েবিলিটি টেস্ট, কোরিলেশন এগুলো সব আবার করব? হ্যাঁ 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 হ্যাঁ, তিনটে আবার করেন, আশা করছি ভালো আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জাহিদুর রেজা নাইম সাহেব, ভালো আছেন আপনি? ইয়েস স্যার। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি জাহিদুর রহমান সাহেব, জাহিদুর রেজা সাহেব? স্যার মানে আপনি জাস্ট আমাকে একটু অ্যাকসেপ্ট করেন তাইলেই হবে। আপনি তো আমার বুকের মধ্যে আছেন, ইউ আর ইন মাই হার্ট। স্যার আমি স্যার এটাই চাইতেছি, আপনি স্যার একটু অ্যাকসেপ্ট করেন, কারণ স্যার জানেনই তো মানে আমি স্যার ট্রাই করতেছি আপনার সাথে, মানে আপনার এই আদেশগুলো আর কি মানে দেখতে ট্রাই করতেছি, ভালো মতো দেখারই ট্রাই করতেছি, কিন্তু স্যার আমি মানে অনেক কিছু আছে স্যার আমার একটু সাধ্যের বাইরে থাকে তো, তাই স্যার। না ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি আজকে আপনাকে দেখলাম আপনি একবার আমার রুমের পাশ দিয়ে গেলেন, আপনি ঢুকলেন না কেন? তখন আপনাকে ডাকতে যাব তখন আপনি মানে স্যার আমি স্যার অন্য একটা কাজের মধ্যে ছিলাম ওই টাইমে ওখান থেকে যাওয়ার সময় ভাবলাম আপনার সাথে যদি দুইটা কথা বলা যায় এজন্য আর কি, তারপর দেখলাম স্যার আপনি স্যার ফোনে ব্যস্ত নাকি কার সাথে মিটিং এ ব্যস্ত, এজন্য স্যার আর আসলাম না, অন্য কাজে চলে গেলাম, এক্সাম ছিল স্যার। না ঠিক আছে, এখন আপনি মানে আপনি কি আলাদাভাবে বসতে চাচ্ছেন নাকি এখানেই কথা বলবেন? স্যার এইখানে আর এখন কি বলবো, যদি আলাদাভাবে বসা যায় তাহলে তো বেশি ভালো হয় আর কি। কিন্তু ভোর 6টা পর্যন্ত কি বলে এ আছে, তো আপনি যদি 6টা পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে, আপনি কতটুকু কাজ করেছেন আপনি আমাদের সাথে শেয়ার করেন। এখানে ঘাবড়ানোর কিছু নাই, এখানে শিখতে এসেছেন আপনি। প্রয়োজনে যদি আপনি মনে করেন যে স্যার আমি এই জিনিসটা জানি না, আমরা আবার এক্সপ্লেন করছি আপনাকে, প্লিজ।
স্যার প্রাথমিকভাবে ওই যে চয়েস করার কাজটা এই যে মানে টপিকটা আর কি একটু তার মানে আপনি একেবারে স্ক্র্যাচে আছেন। আপনি আমি কি বলবো বলেন না, আমরা তো যখন অফিসে ঢুকি 8টার সময়, তারপরের থেকে তো দুনিয়াদারি আমাদের। এখন আপনি আপনি যদি টাইম না তৈরি করেন আমার জন্য, না আমি স্যার অবশ্যই স্যার আমি দেখি স্যার একটু মনে করেন যতটুকু পারি কইরা স্যার আমি মানে দিব, মানে অন্যদের মতো হয়তো এত বেশি ডাটা কালেক্ট করা হয়তো বা সম্ভব হয় নাই আমার। আপনি এক্স্যাক্টলি যা করেছেন, যদি জি আপনি স্যার। কিছু নাও করে থাকেন সেটাও সত্য কথা বলেন, তাহলে যাতে আপনাকে হেল্পটা করতে পারি। হাতে এখন সময় আছে, ধরেন আপনার কি প্রায় 10 ঘন্টার মতো। তো আপনি যদি কিছু বলেন, আমাকে বলতে তো হবে। স্যার বললামই তো স্যার। এখন স্যার আপনি কি করতে পারেন? আমি তো অনেক কিছুই করতে পারি, কিন্তু আপনি কি কি চান সেটাও তো আমাকে জানতে হবে। জি স্যার। ইয়া আমি স্যার অন্তত কমপক্ষে স্যার মনে করেন অন্যদের মতো হয়তো প্রচুর ডাটা কালেক্ট করতে পারবো না, কিন্তু স্যার ওই রিপোর্টের স্যাম্পল নতুবা যে হিসেবেই হোক আমি লিখতে পারবো স্যার। আপনি স্যার একটু জাস্ট এই রাকিব সাহেব, বিষয়টা বলুন কিভাবে লিখবো আর কি। আচ্ছা রাকিব সাহেব, আপনি ওনাকে একটা ছোট্ট টপিকস আপনি দেন। নতুবা স্যার আমাকে যদি একটা ভিডিও দিয়ে দেয় তাহলে সেটা দেখেও আমি আর কি তৈরি করে ফেলাতে পারবো ইনশাল্লাহ। রাকিবের কাছে ছেড়ে দিলাম। রাকিব, আপনি তো বুঝতেই পারছেন জিনিসটা। আচ্ছা, ভিডিও লিংকগুলো আমরা গ্রুপের মধ্যে শেয়ার করেছি। ওইটা অলরেডি ওটা আপনার জন্য আবারও চ্যাট না বক্সে দেওয়া হচ্ছে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আমাকে সব ভিডিওগুলোর লিংক আমাকে আর কি ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন শুধু, যেহেতু শুধু আমি আপনাকে এখনই নক দিতেছি ওই গ্রুপ লিংকে, মানে গ্রুপে নক দিতেছি, আপনি জাস্ট আমাকে ওইখান থেকে আমাকে ক্লিক করে জাস্ট ওই লিংক গুলা দিয়ে দিন পার্সোনালি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি নক দেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে এখনই এখনই পারলে দিয়ে দিন। এখানে আপনাকে লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পার্ট বাই পার্ট সবগুলো লিঙ্ক দেওয়া হচ্ছে। গ্রুপে দিচ্ছেন? আচ্ছা ওকে ওকে দেন দেন। আপনি যেখানে নক দিয়েছেন আমি ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেন দেন। এই কার্ডটা দেখেন না, এগুলো দেখলেই আশা করি হয়ে যাবে। ওকে স্যার, থ্যাঙ্কস। জি।
আচ্ছা মিস স্বর্ণা, আপনার কি হয়েছে? ক্লাসে আছেন? ক্লাসে নাই। জি মিস স্বর্ণা, আপনি কি বলছিলেন? ভাই আমার ওটা এসপিএস এর আমি যে কাজ করছি ভাই, একটু যদি দেখতেন যে আসলে ঠিক আছে কিনা। জি আপনি রাকিব স্বর্ণালী আক্তারটা কি বলে স্ক্রিনে নেন। থ্যাংক ইউ স্বর্ণালী, আমরা দেখে দিচ্ছি। জি স্যার। কিন্তু এইগুলো তো আপনি আপনার পেপারে এইভাবে শো করতে পারবেন না। এটা তো আপনার ডেমোগ্রাফিক ডেটাটা করেছেন, এইগুলো কোনো কাজের না। এই পর্যন্ত এগুলো কোনোই কাজের না। একটু ঠিক করে দেন রাকিব, প্লিজ প্লিজ ঠিক করে দেন। আপনার এখান থেকে স্ট্যাটিস্টিকে মিনটা ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে, জেন্ডার, হ্যাঁ এগুলো ঠিক আছে। এগুলো যেভাবে অ্যানালাইসিস করছেন এটা ঠিক আছে। এগুলোকে আপনি জাস্ট এই যে জিনিসগুলো আছে, অর্থাৎ জেন্ডার, প্রফেশন, এডুকেশন, ইনকাম, এইজ, হ্যাঁ, এই চার্টগুলো প্রয়োজন হবে না। এই চার্টগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে স্যাম্পল রিপোর্ট দিয়ে অনেকগুলো পেপার আমরা দিয়েছি আপনাদের উদ্দেশ্যে। ওইখান থেকে আপনার এই যে এখানে দেখেন অনেকগুলো পেপার আছে, তো যে পেপারটা আপনার কাছে ভালো মনে হয়, সবগুলো একই ক্যাটাগরি, অলমোস্ট সেম। যে কোনো একটা পেপার অন করে এখানে দেখবেন যে হচ্ছে আপনার যে ডেমোগ্রাফিক ডেটা লেখার জন্য যে ঘর বা আপনার যে টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলটাতে আপনারা ফরম্যাটিংটা করবেন। অর্থাৎ জেন্ডার থাকবে, আপনার ফ্রিকোয়েন্সিটা এখানে দিবেন, পার্সেন্টেজ যেটা পেয়েছেন, হ্যাঁ, যেমন ধরেন যে আপনি পার্সেন্টেজ পেলেন কত, আচ্ছা পার্সেন্টেজ পেলেন আপনি সাপোজ 65.7, 67.5, 65.7। আর মিন কত আসছে আপনার, এই যে দেখেন জেন্ডারের মিন কত আসছে, জেন্ডারের মিন আসছে 1.23, তাহলে এখানে লিখবেন 1.23। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসছে 0.427। এই ফরম্যাটিং টেবিলটা আপনি ফলো করেন, অ্যানালাইসিস ঠিক আছে, এই ফরম্যাটিং টেবিলটা ফলো করেন, আই থিঙ্ক ওকে। বাকি অ্যানালাইসিস গুলো করে আপনি রিপোর্ট রাইটিং শুরু করতে পারেন, এটা ঠিক আছে। ঠিক আছে, স্বর্ণালী আপনি জিনিসটা বুঝতে পারছেন?
এটা কি স্বর্ণালীর পেপার, স্বর্ণালীর ডাটা? জি জি স্যার। রিলায়েবিলিটি টেস্ট কেমন আসছে? ভালো আসছে স্যার। স্বর্ণালী আপনি কথা বলেন। মাগো আমরা তো কষ্ট করতেছি সারাদিন, আমরাও তো চাকরি বাকরি করে এসেছি। রাকিব সাহেব কালকে রাতে সারা রাত কাজ করেছেন, ও মনে হয় হয়ে গেছে। আপনি এই জিনিসটা রাখেন, রেখেও জিনিসটা একদম বুঝিয়ে দেন কোন কোন জিনিসগুলো নিতে হবে, মোটামুটি একটা দাঁড় করায় দিয়ে জমা দেখ। জুবাইর আহমেদ জিহান, আমরা কি আপনার সাথে কথা বলতে পারবো? জি স্যার। তো আপনি যতটুকু করেছেন আমাদেরকে একটু বলবেন। আমরা ঠিক 10টায় কিন্তু আর 10 মিনিটের মধ্যে আমরা ডিনারে চলে যাব, আধা ঘন্টার জন্য। আপনি জি জি বলুন স্যার। ডাটা হয়তো মানে বেশি হয় না, বাট 51 হয়েছে, বাট অতটুকু নিয়ে চাচ্ছি আমি করতে আর কি। আচ্ছা 51 যদি হয়ে থাকে রাকিব, এটাকে কি বলে একটু ম্যানিপুলেট করে দেন, যেটা আমাকে পাঠিয়ে দেন। যে ডাটাটা পাঠিয়ে দেন রাকিব সাহেবকে। ডাটা কিভাবে মেলে পাঠাবো? জি জি জি, না 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 না, হোয়াটসঅ্যাপে। যেটাতে আপনার ভালো হয়, আপনি যেটাতে কনফিডেন্ট, আমরা সবটাতে কনফিডেন্ট। জি। স্বর্ণালীর মনে হয় এটা কেটে যাচ্ছে। ঠিক 10টায় শেষ করে দেবেন রাকিব, হাফ অ্যান আওয়ার ফর ডিনার, দেন কাম ব্যাক এগেইন। জি। মেল করেছি। আচ্ছা OTT প্ল্যাটফর্ম, না না আপনি আমাকে এসপিএসএস ইনপুট ফাইল দিবেন। আপনি এটা কি দিয়েছেন? আমি তো আপনার রেসপন্স দিব না, আপনি তো আমাকে গুগল ফর্মের উত্তর দেওয়ার জন্য ওই ইয়েটা দিয়েছেন, লিঙ্কটা দিয়েছেন। তো ওই উত্তর দিয়ে তো আমি কিছু বুঝতে পারবো না। দেখেন আপনি যেটা দিয়েছেন এটা হচ্ছে এইরকম, এই যে এটা দিয়েছেন তাই না? জি। এই যে এখান থেকে আমি যদি ফিল আউট ফ্রম, আমি তো এটা ফিল করব না, আমি তো এটা দেখবো। তো আমি এটা তো আমাকে ফিল করতে দিয়েছেন, কি লাভ হবে? অন্যরা দেখেন এসপিএসএস এ নিয়ে যে ফাইলটা শেয়ার করেছে সেই ফাইলটা শেয়ার করে, সেরকম একটা ফাইল শেয়ার করে। এসপিএস আমি না চেষ্টা করেছেন, বাট এটা মানে ব্ল্যাঙ্ক দেখায়। তাহলে যে ফাইলটা এসপিএসএস এ নেওয়ার চেষ্টা করেছেন সেই ফাইলটা দেন।
ফাইল এমটি দেখাচ্ছে। দিয়েছেন? আমি বুঝতেছেন না, মানে সমস্যা হইতেছে, মানে আমি নেওয়ার চেষ্টা করছি বাট ফাইল এমটি দেখাইতেছে। মানে আচ্ছা, স্ক্রিনটা শো করেন, দেখছি। আপনার ফাইলে যান। ফাইলে যাব? জি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কিছু বলছিলেন? ভাই যে স্যারকে রিচার্জ পেপারটা দিয়েছি। না, আমি পেয়েছি আজিজ। আজিজ এরকম দেখায় আর কি। মানে প্রোনাউন্সিয়েশনটা এটা করতে হবে রিসার্চ, নট রিচার্জ, প্লিজ। পরে কিন্তু জি স্যার, রিসার্চ। জি, রিসার্চ। সরি স্যার, সরি স্যার। আমি দেখছি আপনারটা, দেখে আমি মন্তব্য করে দিচ্ছি। থ্যাংক ইউ। তবে এরকম আসে আর কি, এরকম। আমরা তো আপনার স্ক্রিন এক জায়গায় ফ্রিজ দেখতে পাচ্ছি। গুগল মিটের যে পেজ ওইটাই আছে, আর কোনো কিছুই নাই। আপনাকে স্ক্রিন শেয়ারটা এন্টায়ার স্ক্রিন শেয়ার করতে হবে। স্ক্রিন শেয়ার করার সময় এন্টায়ার ফুল স্ক্রিন এই অপশনটা চুজ করে স্ক্রিন শেয়ার করতে হবে। বেসিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এরকম আসতেছে। আচ্ছা, ওই যে ফাইলটা অন করলেন, ওই এক্সেল ফাইলটা অন করেন। মাইক্রোসফট এক্সেলে ওই এক্সেল ফাইলটা যেটা এখানে ইনপুট করার চেষ্টা করলেন, ওই এক্সেল ফাইলটা অন করেন। এটা তো স্পেসেস নিবে না, এটাকে কোডিং করতে হবে না আগে? জি, কোডিং ছাড়া কি স্পেসেস নিবে? না ভাই। আজিজ, আপনার পেপারটা এক নজর দেখেছি। আমরা ডিনারের জন্য চলে যাচ্ছি, 10:30টার পরে আপনার সাথে কথা বলবো আজিজ, ঠিক আছে?
জি স্যার। আপনাকে দেখাতে হবে, নতুন কাজ তো। আপনি যে শেষ করতে পেরেছেন ভালো, কিন্তু কিছু কিছু কথা একটু সুন্দর করে বললে আরো পেপারটা সুন্দর হয়ে যাবে। আপনি 10:30টার পরে যোগাযোগ করবেন। ধন্যবাদ। জি স্যার, তাহলে কি এখন লিভ নিব স্যার? কি আপনি লিভ নিয়ে নেন, 10:30টার পরে আসবেন। থ্যাংক ইউ স্যার। Okay. রাকিব, 10টা বেজে গেছে, এটা কি শেষ করে তারপরে ডিনারে যাবেন নাকি? জি জি স্যার, উনি হচ্ছে কোডিংটা করে নাই, তো ওনাকে কোডিং এর যে আমাদের ক্লাসটা ওনাকে দিয়ে দিচ্ছি, উনি ওটা দেখতে থাকবেন। ইন দ্য মিড টাইম আমরা ঘুরে আসবো। জিয়ান, আপনি যদি আরো 3-4 দিন আগে আমাদের সাথে কথা বলতেন, আজকে এইটা নিয়ে আপনাকে শেষ বেলায়। জি স্যার। হতো না। এটা তো আমার মনটা এত খারাপ লাগতেছে। তার মানে এতদিন যে ক্লাস হচ্ছে, আপনি বলেন তো কত ক্লাস হয়েছে, আপনার ধারণা আছে জিয়ান? আচ্ছা, অনেকগুলো ক্লাস হয়েছে। আপনি এখনো যদি কোডিংটা যদি না বসাতে পারেন, এটা তো আমার জন্য একটা লজ্জাকর বিষয়। আপনাদের যে গ্রুপের মধ্যে ভিডিও লিংক দেওয়া হয়, এই সম্পর্কে কি আপনি অবগত আছেন? জি। ওই ভিডিওগুলো কি দেখেন আপনি? জি ভাইয়া দেখি, বাট বুঝতে সমস্যা হয়, বাট চেষ্টা করি দেখি আপনাদের কাজ করার। আচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই দেন। মিস্টার জুবাইর, ওকে, ঠিক আছে। এই ভিডিওটা দেখেন, এখানে আপনার এই ভিডিওটা যদিও আপনার গত সেমিস্টারের, যেহেতু নতুন ভিডিওগুলো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, টেস্ট চেঞ্জ করে দিলাম। দেখেন আগের ক্লাসের ভিডিও দেখে আপনি বুঝতে পারেন কিনা। তো এটা দেখেন, এখানেও ওই একই কথা বলা আছে, এটা ওই ভিডিওটা দেখেন। ঠিক আছে, তাহলে আমরা লিভ নিচ্ছি, কেমন?